এবার রাম সেতুর রহস্য ফাঁস করলেন ইসরোর বিজ্ঞানীরা। টানা 5 বছর ধরে কাজ চালাচ্ছিলেন একদল গবেষক। অবশেষে তারা রাম সেতুর পূর্ণ দৈর্ঘ্যের মানচিত্র তৈরি করতে পেরেছেন, আর তাতেই সব সত্যিটা বেরিয়ে এসেছে। এটি যে একটি সেতু ছিল তা এবার নিশ্চিতভাবে জানা গেল। একই সঙ্গে জানা গেল প্রাচীন এই রাম সেতুর দীর্ঘায়ু হওয়ার আসল রহস্য। কেন জলে তলিয়ে গেল সেতুটি, তাও খুঁজে বের করার চেষ্টা করেছেন গবেষকরা। আর এই সব কাজের পিছনে অবদান রয়েছে নাসার তৈরি স্যাটেলাইটের। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক রাম সেতুর আসল সত্যিটা কি। রাবণের লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করার জন্য সমুদ্র পেরোনোর প্রয়োজন পড়ে রাম, লক্ষ্মণ ও তার বানর বাহিনীর। তাই সমুদ্র পেরুতে নল ও নীলের সাহায্যে সমুদ্রের উপর সেতু তৈরি শুরু করেন ভগবান রাম। বাল্মীকির রামায়ণ অনুসারে এই সেতু এমন পাথর দিয়ে তৈরি করা হয়েছিল যা জলের উপর ভাসে। এই পাথর অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। অনেক বিশেষজ্ঞদের মতে রাম সেতু নির্মিত হয়েছিল আগ্নেয়গিরির পিউমিক স্টোন দিয়ে, কারণ এই পাথর জলের উপর ভাসে। ভৌগোলিক মানচিত্র অনুযায়ী অ্যাডামস বি ব্রিজকেই রাম সেতু হিসেবে চিহ্নিত করা হয়। ইউ সেতু শ্রীলঙ্কার মান্নার এবং তামিলনাড়ুর রামেশ্বরম বা পাম্বান দ্বীপের মধ্যে অবস্থিত। এবার সেই রাম সেতুরই রহস্য ফাঁস করলেন ইসরোর বিজ্ঞানীরা। নাসার IC-SAT-2 স্যাটেলাইট ব্যবহার করে রাম সেতুর সমুদ্রের জলে নিমজ্জিত থাকা অংশের মানচিত্র তৈরি করে ফেললেন ইসরোর যোধপুর এবং হায়দ্রাবাদ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের গবেষকরা। 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের অক্টোবর পর্যন্ত ওই স্যাটেলাইটের তথ্য ব্যবহার করে রাম সেতুর ডুবে থাকা অংশের পূর্ণ দৈর্ঘ্যের একটি 10 মিটার রেজলিউশনের মানচিত্র তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন রাম সেতুর প্রায় 99.98% অগভীর এবং অতি গভীর জলে ডুবে থাকে। মাত্র 0.02% সমুদ্রের উপরই থাকে এবং তা উপর থেকে দেখতে পাওয়া যায়। তারা আরও দেখেছেন রাম সেতুর কাঠামো বরাবর 11টি সংকীর্ণ জলের চ্যানেল আছে। এই চ্যানেলগুলি থেকেই মান্নার উপসাগর এবং পক প্রণালীর মধ্যে জল প্রবাহিত হয়। এই চ্যানেলগুলি থাকার জন্যই সমুদ্রের ঢেউয়ের থেকে রক্ষা পেয়েছে রাম সেতুর কাঠামো। সায়েন্টিফিক রিপোর্টে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন ধনুষকোটি এবং তালাইমান্নার দ্বীপের একটি নিমজ্জিত স্থলভাগের কন্টিনিউয়েশনের রাম সেতু। গবেষণার মাধ্যমে এই বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। এই সেতুটির অতি গভীর জলের মধ্যে হঠাৎ গভীর খাদের সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন ভূতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে এই আন্ডার ওয়াটার অংশটি ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত একটি স্থল সেতু ছিল। খ্রিস্টপূর্বাব্দ 9ম শতাব্দীতে পারস্য নাবিকরা এটিকে সেতু বান্ধাই নামে উল্লেখ করেন। এর অর্থ সমুদ্রের উপর একটি সেতু। রামেশ্বরমের মন্দিরগুলির নথি থেকে জানা যায় সেতুটি 1480 সাল পর্যন্ত সমুদ্রের উপর ছিল। পরে একটি ঘূর্ণিঝড়ে এটি ধ্বংস হয়ে গিয়েছিল। তবে সেতু ধ্বংসের কারণটা আজও অজানা হয়েই রয়ে গেল।